ওই দিনের ব্রাইডটা তো পুরো মোমের পুতুলের মতো ছিল। ব্রাইড আমার কাছেই পুরোটাই ছেড়ে দিয়েছিল, আর মেকআপ করার পরে তো ভীষণ খুশি হয়েছিল। বাট আমি কিছু টিপস দেবো তোমাদের। আজকের টিপসগুলো প্রত্যেক ব্রাইডের জন্য। আমরা যেরকম ওয়াটারপ্রুফ মেকআপ করি, সোয়েট প্রুফ মেকআপ করি, তাতে কিন্তু অনেকটা সোয়েটার অনেক কিছু কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তোমাদেরও ব্রাইডদেরও স্পেশালি খেয়াল রাখতে হয় মাথাতে, যেখানে মেকআপ করার পরে বসবে সেই জায়গাতে কিন্তু এসি থাকতে লাগবে। অনেক সময় এনভায়রনমেন্টটা ঠান্ডা না হলে কি হয়, অনেক সময় গ্যাদারিংয়ের কারণে অনেক গরম হয়ে যায় এনভায়রনমেন্ট, তখন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এসির কুলিং এফেক্টটা যাতে বেশি থাকে। তো অনেক স্টে করে। সেকেন্ড অপশন হলো গিয়ে যাদের ওভার সোয়েটিং হয়, বডিটাকে সবসময় হাইড্রেট করবে। তারপরে থার্ড হলো গিয়ে যখন কারোর খুব বেশি সোয়েটিং হয় ফেসে, মেকআপ করার আগে সবসময় একটু বরফ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে বা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, তো মেকআপের ফিনিশিং অনেক ভালো আসে। তার আগে ফেসটাকে স্ক্রাব করে ভালোটিকে স্কিন কেয়ার করে নিও, কারণ বিয়ের দিনের সবার জন্য একটা স্পেশাল ডে থাকে। তো আমার টিপসগুলো কেমন লাগলো জানাবে।